আস্তে আস্তে গ্রহণ করেছেন, স্বাভাবিকভাবে ওনার ব্যক্তিগত কোনো কারণ হয়েছে, সেটা আগামী দিনে আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবো। আপনাদের কি কোনো কিছু জানিয়েছেন পবন সিং এই অবসর গ্রহণের ব্যাপারে? কারণ উনি সোশ্যাল মিডিয়া আপনারা দুজন দুটো প্রশ্ন করছেন, কোন প্রশ্নটাকে ঠিক করুন? পবন সিং না জাস্টিস গাঙ্গুলি? জাস্টিস ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না, ভবিষ্যৎ জানলে খারাপ হয়। আপনি কি চাইছেন? 6 তারিখ কিংবা 7 তারিখ বিজেপিতে একটা বড় যোগদান রয়েছে, সেই নামটা কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না, আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটাই নাকি থাকবে না, এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। তবে এবার আমরা খুব, আমি আগেই বলেছি রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। তৃণমূলে একাধিক নেতার নাম রয়েছে এই তালিকায়, একাধিক নেতার নাম রয়েছে, অনেকেই আসতে চাইছে। তৃণমূলের অবস্থা ভালো না। আহ্বান জানাবেন? আপনি কি জাস্টিস গাঙ্গুলিকে কি জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন বিজেপিতে যোগদান? আমি তো বললাম ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে, ভবিষ্যৎ যখন বর্তমান হবে তখন জানবো। উত্তর কলকাতায় এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কুণাল ঘোষ তিনি যে বক্তব্য রাখছেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমে, তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আসলে নরেন্দ্র মোদীর লোক, সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর কলকাতা আসলে বিজেপি অনেক এপিসোড। পবন সিং 24 ঘন্টা কাটলো না, তার আগে পবন সিং তিনি পদত্যাগ করলেন টুইটারে। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, পদত্যাগ না, উনি দাঁড়াবেন না জানিয়েছেন। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে, একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে, ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, তার জন্য গতকাল পবন সিং তিনি তার মুম্বাইয়ের ফ্ল্যাটে তিনি পার্টি করেছেন, যখন ঘোষণা হয়েছে তিনি নিজে দেখেছেন, আমার নিজের সাথে তার কথা হয়েছে, পুজো করেছেন, তাহলে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কি হয়ে গেল? দেখুন, ওনার আরও কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে, বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরও পপুলারিটি আরও অনেক জায়গায় আছে না, একজন গায়ক, তার পপুলারিটি একটু বিস্তৃত অঞ্চলে আছে, উনি হয়তো অন্য জায়গা থেকে গতকাল বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে এটা আলটিমেটলি ওনার সম্পর্কে যা যা পোস্ট করেছিলেন এবং তিনি ওনার টুইটটাকে রিটুইট করা হচ্ছে, অনেক রকমের গান তিনি করেছিলেন এবং বিজেপি এমন একজন প্রার্থী করেছেন যেটা ঠিক নয় এবং এটা আলটিমেটলি সত্যের জয়, এবং উনি বলছেন যে বাংলার মানুষের যে অদম্য লড়াই ও ক্ষমতা সেখানেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন পবন সিং। দেখুন, আমার যেটা মনে হয় যে হাওয়া গরম করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় একটা কথা, কবিতার লাইনই আছে, পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি জানি, আছেন অন্তর্যামী। আমার কাছে তো আজকে একজন ভিডিও ফুটেজ পাঠিয়েছে যেখানে দেখতে পাচ্ছি শত্রুঘ্ন সিনহা একজন মহিলাকে রেপ করার চেষ্টা করছে, অবশ্যই সিনেমার দৃশ্য, তো তার মানে কি শত্রুঘ্ন সিনহা রেপি? আচ্ছা, সন্দেশখালী, যে সন্দেশখালীতে এত ঘটনা ঘটছে, সেই সন্দেশখালীতে তো রাত্রিবেলা উৎপল দত্ত সিনেমায়, অন্যায় অবিচার সিনেমায় মেয়েদেরকে ডাকতে পারি, তো উৎপল দত্তকে তো আমরা সবাই সম্মান করি, উৎপল দত্ত কি রেপিস্ট? আর্টিস্ট। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন, আমি আমার পরিবারের মহিলাদেরকে বলেছি, বউদেরকে বলেছি তোরা ছেলেদের সাথে প্রেম কর, এটা মহিলাদের অপমানকারী বক্তব্য নয়? এটা বাংলার মহিলাদের চরিত্র কি এরকম যে সব মহিলারা বাড়িতে বর রেখে অন্যদের সাথে প্রেম করে বেড়ায়, অ্যাফেয়ার্স করে বেড়ায়? মুখ্যমন্ত্রী তো বলছেন বাংলার মহিলা কি এরকম? আপনারা বলতে পারবেন ভালো। সত্যি সত্যি কি বিজেপির লোক তৃণমূল কংগ্রেসের অন্দরে রয়েছে? কারণ কুণাল ঘোষ তিনি নিজেই নরেন্দ্র মোদীর লোক সব জায়গায় আছে, সব পার্টিতে আছে, সর্বভূতেষু বলা হয় আমাদের দেবদেবীদেরকে, বিজেপি হচ্ছে সর্বপার্টিষু, সর্ব জায়গায় আমরা আছি, বিজেপি ছাড়া চলে নাকি? নরেন্দ্র মোদী সর্বত্র। সৌগত রায় তিনি দমদমের সাংসদ, তিনি নিজেও বলেছেন যে টিকিট পেলে আমি জিতবো কিনা সংশয় রয়েছে। তাপস রায় তিনি বলছেন যে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করবো না। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের পরিস্থিতি ভালো না, দ্বিতীয় আমি প্রফেসর সৌগত রায়ের সংশয় দূর করে দিচ্ছি, উনি টিকিট পেলেও জিতবেন। মারা গেছিলেন, হত্যা করা হয়েছিল, বিশ্বজিৎ সরকার তার দাদা বলছেন যে বিজেপির কিছু লোক এমন ব্যবহার করছে, তাই আমি সেই দল এবং পথ ছেড়ে দিচ্ছি। আমার এই বিষয়ে জানা নেই, খোঁজ খবর নেই। তৃণমূল বলছে যে বিজেপি পরিবারবাদের কথা বলে, সেই বিজেপি লিস্টে শুভেন্দু অধিকারীর নাম, সেখানে পরিবর্তন তো কথা, সেখানে তো আমরা আগের বার দিব্যেন্দু অধিকারী ছেড়ে আরেকজনকে দিয়েছি, যে আমাদের পার্টির নেতা, পার্টির জেনারেল সেক্রেটারি পদে আছে। পরিবারবাদ আর একই পরিবারের দুজন বিজেপি বা যে কোনো পার্টিতে থাকার মধ্যে কী পার্থক্য? নরেন্দ্র মোদী আমাদের
ইয়েতে বলেছেন, লোকসভাতে দাঁড়িয়ে এর উত্তর দিয়েছেন যে পরিবারের বলেই তাকে টিকিট দিতে হবে। আর একজন সে একটি পরিবার থেকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে উঠল, তো এসে সে টিকিট পেল। এই দুটোর মধ্যে বেশি পার্থক্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা এই জন্য যে তিনি ভাইপো বলে। জহর মেলা আসানসোলের প্রার্থী নিয়ে একজন সংশয় প্রকাশ করেছেন, একজন বোলপুরের প্রার্থী সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন যে আলটিমেটলি হারানোর জন্য পার্টি সমস্ত কিছু দেখছে। জহর মেলা আদিবাসীরা তারা বয়কট করছে, তারা জানাচ্ছেন যে আদিবাসী উন্নয়নের নামে কোটি কোটি টাকা তছরূপ করেছে এ রাজ্য সরকার। সে তো আদিবাসীদের কোনো উন্নয়ন বলে কিছু হয়নি এবং আদিবাসীদেরকে শুধুমাত্র বোকা বানানো হচ্ছে। এই বোকা বানানোর বেশি দিন চলতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন কর্মসূচি, যে তিনি জেলায় যাচ্ছেন, 4 জেলায় যাচ্ছেন, এবং আজকে যখন পবন সিং এর এই টুইটটা যখন আসলো এক্স হ্যান্ডেলে, তারপরেও তিনি জনগর্জনকেই হ্যাশট্যাগ করে তিনি বক্তব্য রাখছেন যে মানুষের কাছে হাত। ওনার উচিত সন্দেশখালীতে যাওয়া এবং গণধর্ষণ কর্মসূচি করা। ওটাই তো চলছে, ওনার তো গণধর্ষণ। আজ তো সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে। ডিল হয়ে গেছে তৃণমূলের সঙ্গে যেটা সিটে হারার জন্য। তৃণমূল কাকে দেখাবে? বিজেপি। সেই সামর্থ্য আছে নাকি? আজ তো সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে গেল ব্যাকফান্ডিং করে ঘুরে দেখছেন জায়গা। মানুষের সাথে কথা বলুন, ওনার সত্যিটা তুলে আনুন। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ অপেক্ষা করছে যে সত্যিটা কি এটা জানার জন্য, এবং মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার যেন নির্মূল হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সভা আজকে সন্দেশখালীতে, এটা কি ড্যামেজ কন্ট্রোল? ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা লাভ হবে না। আমাদের পার্টির তরফ থেকে দেখা করা হবে, তাদেরকে পশ্চিমবঙ্গে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে এবং ভয়হীন পরিবেশে যেন ভোট হয়, তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার সমস্ত ভোটার নিয়ে কি আপনাদের কোনো প্রস্তাব থাকবে আগামীকাল? ভোটার নিয়ে আপনারা সরকার অবশ্যই ভোটারের তো লিস্ট আমরা জমা দিয়েছি। আমাদের বিরোধী দলনেতা এবং পার্টির অন্যান্য নেতৃত্ব তারা গিয়ে জমা দিয়ে এসছে। প্রচুর ডবল এন্ট্রি একই বিধানসভা। সেই বক্তব্যগুলো কি থাকবে? হ্যাঁ, সব তুলে ধরবো।